হরে কৃষ্ণ। আগামী একাদশীর নাম কি? এই একাদশীর এরূপ নামকরণের কারণ কি? এই একাদশী আপনারা কবে এবং কিভাবে পালন করবেন? এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কি? এই একাদশীর শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সঠিক তারিখ ও পরদিন পালনের সময়সূচি এই পর্বে প্রদান করছি। আপনারা আমার সঙ্গে থাকুন এবং মনোযোগ সহকারে শ্রবণ করুন। আগামী একাদশীর নাম হল ষটতিলা একাদশী। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত ষটতিলা একাদশী ব্রত 6 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দের মঙ্গলবার ষটতিলা একাদশী ব্রত পালন করতে হবে। ভারতবর্ষ, বাংলাদেশ সহ সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে 6 ফেব্রুয়ারি মঙ্গলবার এই একাদশী ব্রত পালন করতে হবে। শুধুমাত্র আমেরিকা ও কানাডার কয়েকটি স্থানে এই ব্রত পালন করতে হবে 5 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে। সেই সকল স্থানগুলি হল আমেরিকার সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন স্টেট, কানাডার ম্যানিটোবা, সাসক্যাচুয়ান, অ্যালবার্টা এবং ব্রিটিশ কলম্বিয়া। এই সমস্ত জায়গায় 5 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে ষটতিলা একাদশী ব্রত পালন করতে হবে। এই একাদশীর এরকম নামকরণের কারণ কি? ষট কথার অর্থ হল 6, আর তিলা শব্দের উৎপত্তি হয়েছে তিল শব্দ থেকে। এই একাদশীর দিন তিল দিয়ে 6 প্রকার কার্যের কথা এখানে বলা হয়েছে। তার ফলে আপনি সর্বপ্রকার পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবেন। সেই 6 প্রকার কার্য কি কি? 1. শরীরে তিল ধারণ করা। 2. তিল দ্বারা স্নান করা। 3. তিল দ্বারা ভগবানের অর্চনা করা। 4. ব্রাহ্মণ বৈষ্ণব সহ কাউকে তিল দান করা। 5. তিল ভোজন করা। 6. তিল দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা। কেউ যদি এই ষটতিলা একাদশীর দিন 6 প্রকার কার্য সম্পূর্ণরূপে পালন করেন, তাহলে তিনি সর্বপ্রকার পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবেন। তিল দ্বারা এই 6 প্রকার কার্য ষটতিলা একাদশীর দিন করা হয় বলে একে ষটতিলা একাদশী বলা হয়। তিল পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত, কিন্তু শুধুমাত্র এই ষটতিলা একাদশীর দিন তিল ভোজনের বিধি শাস্ত্রে উল্লিখিত রয়েছে, তবে বাধ্যতামূলক নয়। যার ইচ্ছে হবে তিনি এই দিন তিল ভক্ষণ করতে পারেন। বাকি সমস্ত একাদশীতে এই তিল সম্পূর্ণরূপে বর্জনীয়। তিল গ্রহণ করা যাবে না। তিল ভোজন বাধ্যতামূলক নয়, কিন্তু তিল ব্রাহ্মণ ও বৈষ্ণবকে দান করবেন। দান, স্নান ও তর্পণের ক্ষেত্রে সাদা না কালো তিল কোনটি উত্তম? এর উত্তর ভবিষ্যোত্তর পুরাণে দেওয়া রয়েছে। কালো তিল সর্বোত্তম। ইহা দ্বারা আপনি ভগবানকে অর্পণ করতে পারেন ও ব্রাহ্মণ বৈষ্ণবকেও দান করতে পারেন। এর দ্বারা সমস্ত প্রকার পাপকর্মের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায়, সমস্ত দুর্ভাগ্যের অবসান হয়, শারীরিক কষ্ট থেকে মুক্তি লাভ করা সম্ভব হয় এবং দারিদ্রতা দূর হয়। আপনারা সবান্ধবে সবাই অবশ্যই এই ষটতিলা একাদশী ব্রত ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে পালন করবেন। নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যদি একাদশী পালনে কোনো বিঘ্ন ঘটে তাহলে তিনি যেন মার্জনা বা ক্ষমা করে দেন। সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের পালনের সঠিক সময়সূচি ভিডিওর শেষাংশে প্রদান করছি। নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পালন সম্পূর্ণ করবেন।
যারা নূতন তাদের জন্য একাদশীর বিধিনিষেধ ও নিয়মাবলী সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটি আলোচনা করছি। যদিও এই সম্পর্কিত পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, এর লিঙ্ক আপনি আই বাটন ও ডেসক্রিপশন বক্স থেকে পাবেন। প্রয়োজনে সেখান থেকে সংগ্রহ করে দেখে নিতে পারেন। যারা আমিষভোজী তারা একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর আগের দিন রাত 12টার মধ্যে খাওয়া ও ব্রাশ সম্পূর্ণ করবেন। একাদশীর দিন কোনো রকম পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। ধান, গম, ভুট্টা বা যব, ডাল ও সরিষা জাতীয় কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না, ইহা সম্পূর্ণরূপে বর্জনীয়। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্যের মধ্যে ধান জাতীয় চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি দ্রব্য, গম জাতীয় আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি, যব বা ভুট্টা জাতীয় ছাতু, খই, রুটি প্রভৃতি, ডাল জাতীয় মুগ, মুসুর, মাসকলাই, খেসারি, ছোলা, বরবটি, শিম প্রভৃতি এগুলো খাবেন না। তৈল জাতীয়ের মধ্যে সরিষা তেল, সয়াবিন তেল, তিল তেল, পাম তেল, রাইস ব্র্যান অয়েল ইত্যাদি তেল খাওয়া যাবে না। শ্যামা চাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এক্ষেত্রে আপনারা সবথেকে ভালো হয় ঘি ব্যবহার করে রান্না করবেন, অথবা সূর্যমুখী তেল বা বাদাম তেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র সন্ধব লবণ ব্যবহার করবেন। অনুকল্প প্রসাদ হিসেবে আপনারা বিভিন্ন ধরনের ফলমূল ব্যবহার করতে পারেন। আপেল, আঙুর, আম, কাঁঠাল, লিচু, কলা, আখ, আমড়া, নারিকেল, কমলা, তারপরে নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, ডাবের জল, মিছরির জল এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধে নেই। কোনোরূপ নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না, চা, কফি, বিড়ি, মদ্যপান ইত্যাদি। চুল, দাড়ি, নখ কাটা সম্পূর্ণরূপে বর্জনীয়। একাদশীর দিন সাবান, শ্যাম্পু, পারফিউম ব্যবহার করা যাবে না, কিন্তু শুধুমাত্র ল্যাভেটরি অথবা শৌচের পরে আপনারা সাবান ব্যবহার করতে পারেন। একাদশীর দিন সাধু, গুরু, বৈষ্ণব নিন্দা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শুধু ওই দিন নয়, কখনো কোনো দিন কোনো পরিস্থিতিতেই সাধু, গুরু, বৈষ্ণব নিন্দা করবেন না। এছাড়া কুচিন্তা, কুভাবনা, মিথ্যা কথা, মিথ্যাচার, পরনিন্দা, পরচর্চা, প্রজল্প, দিবানিদ্রা, হিংসা, ঈর্ষা, অবৈধ সম্পর্ক ইত্যাদি শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। এগুলির কোনোটিই করবেন না। বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, গীতা ও ভাগবত পাঠ ও শ্রবণ করবেন। এছাড়া শ্রীকৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করবেন। নানা ধরনের ভক্তিমূলক কাজে নিজেকে সারাদিন যুক্ত রাখবেন। একাদশীর দিন ভোরবেলায় উঠে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ধোয়া বস্ত্র পরে তিলক আচমন করে ভগবানকে বাল্যভোগ নিবেদন করবেন, মঙ্গলা আরতি করবেন, চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল দিয়ে পূজা করবেন এবং 3 বার সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সূত্রপাত করবেন বা শুরু করবেন। একাদশীর সংকল্প মন্ত্র হল একাদশাং নিরাহার স্থিত্বা অহম অপরে হহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদীয় শরণস্থান হন। নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন, যা ভিডিওর শেষাংশে দেওয়া থাকবে। পারণ মন্ত্র হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদৌ ভব। এখন আপনারা শ্রবণ করুন ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন।
অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্পদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্ত্বম গতিনাং গতিরে ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজাপরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হল। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনোও অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর
দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। ষটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তাঁর ষটতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয়ে বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ ও অকর্তব্য নিজ সাধ্য মতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আপনারা শ্রবণ করলেন ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের একাদশীর তারিখ ও পরের দিন সকালের পারণের সময়সূচি প্রদান করা হলো। নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন। তবে পারণের পূর্বে পারণ মন্ত্র 3 বার উচ্চারণ করে তারপর পারণ করবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেটিতে জয়েন করলে আপনারা পারণের সময়সূচি ও আমার চ্যানেলের সমস্ত ইনফরমেশান পাবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সকলকে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।